থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আবার চলে আসছি আপনাদের সামনে আমরা। ওই দেখেন মিঠুন মাথার মধ্যে গামলা, গামলার মধ্যে অনেকদিন পরে আবার আজকে আপনাদের সামনে চিকেন নিয়ে আসছি। চিকেন মুরগি কষা হবে, চিকেন মুরগি কষা। মাংস আজকে আমি অ্যাডভান্স ধুয়ে রেখে দিচ্ছি। টুকু টুকু এবার চিকেন মুরগি, চিকেন আর মুরগি তো একই জিনিস। আদার হাসে মিঠু ছুটে গেছে, মাত্র ধোয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে নিয়ে আসা হয়েছে। মিঠু না আমি ধুইছি, দেখায় নাই কেউ। ও আচ্ছা, যাই হোক, আজকে মুরগি কষা হবে। অনেকদিন পরে রান্না করতেছি, তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন বং ভিলেজ কিচেন। আর আমরা এখন এই রেসিপিটা স্টার্ট করব। তা চলেন শুরু করি আজকে রেসিপি। তাহলে এখন মাংস রান্নার জন্য যেসব জিনিসপত্র দরকার আমাদের, যেমন আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো সব কেটে নিতে হবে। আদাটা ছুলতে হবে, পেঁয়াজ ছুলতে হবে, রসুন ছুলতে হবে, তারপরে কুচি কাটতে হবে, তারপরে পেস্ট করতে হবে। তো শুরু করি আদা ছোলা। আদাগুলো একটু ছোট ছোট আছে, এই জন্য একটু টাইম লাগবে ছুলতে। যাই হোক, বড় আদাগুলো ছুলতে বেশি সময় লাগে না, ছোটগুলোকে ছুলতে। কয়েকটা ধরে আনতে ব্যস্ত। আদা ছোলা কমপ্লিট। এইবার এটাকে কেটে নেই, কুচি কুচি করে কাটলে পেস্টটা খুব ভালো হয়। এই দোল মারে কে আদা আবার দোল মারে, দেখেন কাণ্ড। সন্তুদা এদিকে পেঁয়াজ কাটতেছে, আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নিই। তার জন্য দিয়ে দিলাম লবণ, এখন দিব হলুদ, এখন দিব জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ। হ্যাঁ, দিয়ে নিব এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ পরিমাণ। এখন দিব সরষের তেল, এবার হবে দলাই মলাই। দেওয়া হয়ে গেল। এখন দলাই মশলা মলাই, কষলি হবে। কসলা কসলি, জল লাগাকে কসলা কসলি করতে হবে ভালো করে, যাতে মশলাটা সবগুলা মাংসের টুকরার মধ্যেই লেগে থাকে। ভিতর জিভে জল আসছে এখনই। এমনও তো হইলই না কিছু, তাতেই জিভে জল। হয়ে গেল আমাদের মাংস ম্যারিনেট করা। এখন এটাকে রেখে দিব 15-20 মিনিটের জন্য, তারপরে বাকি কাজ চালু হবে। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব আমরা এখন পেস্ট করার জন্য নিয়ে চলে যাচ্ছি। একটা নষ্ট হইতেই থাকে না, এক যে ভালো আছে এক যে খারাপ হয়। ওই গামলার মধ্যে হচ্ছে নিয়ে যায়, কি ওই গামলার মধ্যে কি জল নিয়ে ও জল দিয়ে আসবি। আমাদের আগুন আগের থেকেই ধরানো হয়ে গেছিল, অর্ধেক পোড়া হয়ে গেছে। তারপরে আমরা কড়াই বসাচ্ছি। কারণ তখন আমরা আগুন ধরিয়ে গেছিলাম। কড়াই গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো তেল, কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল, ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য জিরে আর গোলমরিচ আছে, এটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, দেবো এলাচ, লং, দারচিনি ফোড়নের জন্য।
ফোড়নে মশলাগুলো ভাজা হয়ে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন, গোটা রসুন। টোটালটা এটা ফোড়নের জন্য। আর এদিকে মাংসটাকে আমাদের আগে থেকে মেরিনেট করে 20 মিনিট আমরা রেখে দিয়েছিলাম। এটাকে লাল করে ভেজে নেব। মশলা আমাদের ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ লঙ্কা যে বাটাটা পেস্ট সেটা দিয়ে দেবো। এখানে মিহি করে বাটা হয়নি, অর্ধেক বাটা অর্ধেক ইসে করে রাখা হয়েছে একটা অন্য পুরো স্ম্যাশ করিনি টেস্ট আমরা। দেওয়ার জন্য। মশলাতে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ মতন, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ কি লাগবে একটু? না, করে দিব সবাই করি। দিয়ে দিচ্ছি জিরা, জিরার গুঁড়া। এটা গুঁড়া করা ছিল। বল টুকু থেকে, বল টুকু, বল টুকু বলে না বাবা, কেমন দে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1/2 চামচ দেবো কালারের জন্য। এবার এটাকে পুরো কষিয়ে নেব। যখন তেল ঝরতে শুরু করবে তখন আমরা চিকেনটাকে ছেড়ে দেবো। তেল ঝরবে না ছাড়বে? তেল ঝরবে, ছাড়বে। তেল ঝরবে, তেল তেল। দেখুন এটা মাংসতে তেল কষানো, মাংসর থেকে তেল কষানো মশলা থেকে, কষানো মশলা থেকে তেল ঝরতে শুরু করেছে, মানে এটা সম্পূর্ণভাবে কষে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো চিকেন গুলো আগে থেকে ম্যারিনেট করে রাখা। মুরগি 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 দিবি? ও মুরগি চলে গেল মশলায়। খাবার জল দিয়ে দিলাম, দাম করে দিচ্ছি। না বলা সুপারে মিঠু করলাম, চল যাই মিঠু পাবে না। পাপা যদি চাইলেও দেখতে পাবে না, ওই দিবে না করে কোথায়। মাংসটা কষেছে নাকি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবো, আর এইভাবে পুরো কষিয়ে নেবো এটাকে, যাতে মাংসটা সেদ্ধ ভালো হয় আর পুরা জুসি হয়ে যায়। আর মাংস যত কষবে প্রথম অবস্থা পুরো জল বের হবে, তারপর মাংসটা পুরো জুসি হয়ে যাবে। আর মাংস যত আপনি কষাবেন মাংসের টেস্ট তত বাড়বে। আর দেখুন কত সুন্দর গ্রেভি গ্রেভি চলে এসছে। ও কালারটা কি দুর্দান্ত! আহ, মাংস পুরোপুরি কষে গেছে, দেখুন কত সুন্দর গ্রেভি আর কালার মিক্সচার। এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু আমরা ভাত দিয়ে মেখে খাবো তার জন্য একটু জল দেবো। জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দেবো। মুরগির মাংস একটু কষা কষা রাখলে ভালো হয়, তাই জলটা বেশি দিলাম না। একদম পুরো দেখুন গ্রেভি গ্রেভি এটাকে হয়ে গেছে। আমরা নামিয়ে নেবো এটাকে। এখন আমরা গরম মশলার গুঁড়া এটাতে সামান্য দিয়ে নিয়েছি, ফ্লেভারটা থাকবে। এবার এই পাত্রেই মাংসটাকে নামিয়ে নেব।
এই দেখেন চিকেন কষা, দেখতেই পারলেন একদম অন্য রকমের, আমরা মশলাটাও অন্যরকমভাবে বাটছি। এবার চিকেন কষা আমাদের রেডি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আর ট্রাই করবেন একবার বাড়িতে। নিজেরা খাবেন, আমরা খাবো, লোক দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওটা আর কি মানলাম। আর দেখতে থাকুন বং ভিলেজ কিচেন এবং সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।